দুটি সংখ্যার লসাগু তাদের গসাগু এর 35 গুণ। লসাগু ও গসাগু এর পার্থক্য 238। যদি দুটি সংখ্যার পার্থক্য 14 হয় তবে সংখ্যা দুটির সমষ্টি কত? এখানে আমরা গসাগুকে x ধরে নেব, তাহলে লসাগু কত হবে? 35x। যেহেতু এখানটায় বলেছে লসাগু হলো গসাগু এর 35 গুণ। যেহেতু প্রশ্নে লসাগু ও গসাগু এর পার্থক্য 238 বলে দিয়েছে, তাই আমরা এখানে শর্তে 35x বিয়োগ x সমান 238 লিখতে পারি। এবারে যদি আমরা বিয়োগ ভাগ করে দিই তাহলে এখানটায় আমরা x এর মান পাবো 7, অর্থাৎ এখানটায় গসাগু হচ্ছে গিয়ে 7। তাহলে এখানটায় গসাগু হচ্ছে গিয়ে 7 আর লসাগু যেহেতু বলেছে 35x, তাহলে এখানটায় আমরা x এর মান 7 বসিয়ে দিয়েছি। তাহলে লসাগু 35 গুণিত 7 সমান 245। এবারে গসাগু ও লসাগুর সাহায্য নিয়ে আমরা সংখ্যা দুটিকে বার করে ফেলব। আমরা জানি যে গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল হয়। এই সূত্রের সাহায্য নিয়ে আমরা সংখ্যা দুটোকে বার করার চেষ্টা করব। অর্থাৎ গসাগু আর লসাগুর গুণফল যা হবে সংখ্যা দুটোর গুণফল একই হবে। তাই আমরা এখানটায় গসাগু আর লসাগুর গুণফলকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। এখানটায় 7টা হচ্ছে গিয়ে গসাগু এবং লসাগু 245টাকে ভেঙে আমরা 5 গুণিত 7 গুণিত 7 লিখেছি। এখান থেকে এবারে আমরা সংখ্যা দুটোকে বার করে নেব। অতএব এই সংখ্যাগুলোর মধ্যে দুটো সংখ্যা লুকিয়ে আছে। আমরা যদি 7 ও 5কে গুণ করি তাহলে একটা সংখ্যা পেয়ে যাব 35 এবং 7 আর 7কে গুণ করলে আমরা আরেকটা সংখ্যা পাবো 49। এবারে আমরা এই কম্বিনেশনেই কেন গুণ করে সংখ্যা দুটো বার করলাম? কারণ আমরা যদি প্রশ্নে দেখি তাহলে আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে যে দুটো সংখ্যার পার্থক্য হবে 14। যদি আমরা এখানটায় 49 আর 35কে বিয়োগ করি তবে বিয়োগফল 14 পাবো। সেই জন্য আমরা এই কম্বিনেশনে গুণ করলাম। তাহলে এখানটায় আমরা সংখ্যা দুটো পেয়ে গেলাম কি 49 ও 35। এবারে আমাদের সংখ্যা দুটোর সমষ্টি বার করতে হবে, অর্থাৎ এখানটায় আমরা 49 ও 35কে যোগ করে দেব। 49 ও 35কে যোগ করলে আমরা যোগফল পাবো 84। তাহলে এখানে অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে।